ঢাকা সিলেট সড়ক বাংলাদেশের অর্থনীতি ও সামাজিক জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সড়কটি দেশের রাজধানী ঢাকাকে সিলেট বিভাগের সাথে সংযুক্ত করে এবং দেশের উত্তর পূর্ব অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রিয় ভিউয়ার, এই সড়কের উন্নয়ন কাজ চলছে, অর্থাৎ সড়কটি 6 লেনে উন্নীতকরণ করা হচ্ছে। সেই কাজের বর্তমান অবস্থা, অতীত, বর্তমান নিয়ে একটি অসাধারণ ভিডিও হতে চলছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ঢাকা কাশপুর সিলেট মহাসড়কটি 6 লাইনে উন্নীত হচ্ছে। বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এর অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এতে মোট ব্যয় হবে 11,078 কোটি 88 লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করবে যৌথভাবে HEG ও মীর আক্তার। সূত্র জানায়, এই মহাসড়কটি এশিয়ান হাইওয়ে, বিমস্টেক করিডোর এবং সার্ক হাইওয়ে করিডোরের একটি গুরুত্বপূর্ণ অংশ। উপ-আঞ্চলিক যোগাযোগ, বিশেষ করে ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান এবং চীনের সঙ্গে যোগাযোগের জন্য ভৌগোলিকভাবে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে রয়েছে। সড়কটি উপ-আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ ও বৃহত্তর সিলেট অঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রাম সহ অন্যান্য অঞ্চলের যোগাযোগের প্রধান করিডোর হওয়া 6 লেনে উন্নীত করা অপরিহার্য হয়ে পড়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সবার জন্য সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। সূত্র জানায়, ঢাকা সিলেট মহাসড়কটি উভয় পাশে পৃথক সার্ভিস লেন সহ 6 লেনে উন্নীত করা হলে রাজধানী ঢাকার সঙ্গে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং বিভাগীয় শহর সিলেট সহ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জেলার সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং এলাকার আর্থসামাজিক ব্যবস্থা ব্যাপক উন্নতি হবে। পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট PPA 2006 অনুযায়ী উন্নয়ন সহযোগী অর্থায়নে গৃহীত ক্রয় কাজের ক্ষেত্রে উন্নয়ন সহযোগীর সঙ্গে ঋণ চুক্তির শর্ত প্রাধান্য পাবে। উন্নয়ন সহযোগী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADB এর সঙ্গে এই প্রকল্পের ঋণ চুক্তিতে উল্লেখ আছে যে ADB প্রকিউরমেন্ট গাইডলাইন অনুযায়ী ক্রয় কাজ সম্পন্ন করতে হবে। তাই বিবেচ্য ক্রয় কাজ ADB প্রকিউরমেন্ট গাইডলাইন অনুযায়ী সম্পন্ন করা হয়েছে। ক্রয় কাজের প্রতিটি ধাপে ADBর সম্মতি নেওয়া হয়েছে। সাসেক ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প শীর্ষক প্রকল্পটি মোট 16,918 কোটি 58 লাখ 18,000 টাকা প্রাক্কালিত ব্যয়ে 2021 সালের জানুয়ারি থেকে 2026 সালের 16 ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদে গত 2021 সালের 16 ফেব্রুয়ারি তারিখে একনেক সভায় অনুমোদিত হয়। পরবর্তীতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে প্রশাসনিক আদেশ জারি করা হয়। এরপর 2021 সালের 4 অক্টোবর বাংলাদেশ সরকার ও এশিয়া উন্নয়ন ব্যাংক ADB এর মধ্যে ঋণ চুক্তি স্বাক্ষর হয়। মহাসড়ক 6 লেনের কাজ তোড়জোড় শুরু হলেও প্রকল্পের কাজ 3 বছরে মাত্র 10% মধ্যে ব্রাহ্মণবাড়িয়া অংশের 21 কিলোমিটার কাজের 9% শেষ হয়েছে। জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে সিলেটবাসীর স্বপ্নের 6 লেন প্রকল্পের কাজ। এই প্রকল্প বাস্তবায়ন হলে সহজ হবে দেশের উত্তর পূর্ব অঞ্চলের জনপদের যাতায়াত ব্যবস্থা। একই সঙ্গে বদলে যাবে পুরো অঞ্চলের অর্থসামাজিক প্রেক্ষাপট। যদিও কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধান করে কাজের গতি বাড়ানোর চেষ্টা চলছে। 2021 সালের ফেব্রুয়ারিতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেকে সিলেট ঢাকা 6 লেন মহাসড়কের প্রকল্পের চূড়ান্ত অনুমোদন হয়। এই প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে সিলেট পর্যন্ত 209 কিলোমিটার সড়ক 6 লেনে উন্নীতকরণ সম্প্রসারণ এবং সিলেট তামাবিল মহাসড়কের 56.16 কিলোমিটার এলাকার 4 লেনে উন্নীতকরণ করার কথা। এর মধ্যে সিলেট ঢাকা মহাসড়ক প্রকল্পের মেয়াদ 21 সালের জানুয়ারি থেকে 26 সালের ডিসেম্বর পর্যন্ত। প্রকল্পের প্রায় 4 বছর চলে গেলেও এখন পর্যন্ত এই প্রকল্পের 1/4 কাজও সম্পন্ন হয়নি। মহাসড়কের বিভিন্ন স্থানে জমি অধিগ্রহণ জটিলতাও
রয়েছে বেশ ব্যাপকভাবে। মহাসড়কটির বিভিন্ন স্থানে এক পাশ বন্ধ রেখে সম্প্রসারণ কাজ চলছে। বেশ কয়েকটি স্থানে চলছে সেতু ও কালভার্ট নির্মাণের কাজ। নির্মাণ কাজের কারণে সড়ক শুরু হয়ে যাওয়ার প্রতিদিন সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের। এছাড়া সড়কের সিলেট বিভাগ অংশের বিভিন্ন স্থানে নির্মাণ কাজ ছাড়াও ভোগান্তি বাড়িয়েছে মহাসড়কের খানাখন্দ। বিভিন্ন স্থানে সড়ক দেবে গেছে, কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্তের, আবার কোথাও পিচ সরে গিয়ে নিচের পাথর বের হয়ে এসেছে। এসব কারণে যানবাহনের গতি কমে আসায় যানজটের সৃষ্টি হচ্ছে, প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা। খোঁজখবর নিয়ে জানা গেছে মহাসড়কের সিলেট অংশের হবিগঞ্জের মাধবপুর থেকে অলিপুর পর্যন্ত প্রায় 15 কিলোমিটার সড়ক এবং সেতু ও কালভার্ট সম্প্রসারণের কাজ চলছে। সিলেটের ওসমানীনগর, বালাগঞ্জ ও দক্ষিণ সুরমার কয়েকটি স্থানে সড়ক সম্প্রসারণের কাজও চলছে, কিন্তু কাজে ধীর গতি থাকায় দুর্ভোগ থেকে রক্ষা পাচ্ছেন না যাত্রীরা। মহাসড়কের সিলেট অংশের শতাধিক স্থানে খানাখন্দ ও ভাঙা থাকায় অনেকটা ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে যানবাহনকে। চালকরা জানান, আগে সিলেট থেকে ঢাকায় যেতে বা আসতে 5-6 ঘন্টা সময় লাগতো। মহাসড়কের অবস্থা ছিল ভালো। কিন্তু 6 লেনের কাজ শুরু হওয়ার পর থেকে মহাসড়কের সংস্কার কাজ প্রায় বন্ধ হয়ে গেছে। তাই এদিকে সম্প্রসারণ কাজের জন্য ভোগান্তি, অন্যদিকে ভাঙাচোরা মহাসড়কের কারণে এখন ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। এক স্থানে ঘন্টার পর ঘন্টা যানজটে বসে থাকতে হয়। তাই এখন সিলেট ঢাকা যাতায়াতের আগে চেয়ে দ্বিগুণ সময় লাগছে। তাই এখন সিলেট ঢাকা যাতায়াতে আগের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। প্রকল্প ব্যবস্থাপক 3 সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আমিনুল ইহসানের মাধ্যমে জানা যায়, আমাদের কাজের মেয়াদ 2028 সাল পর্যন্ত। এই সময়ের মধ্যে কাজ হবে বলে আশা করছি। তিনি বলেন, এই সড়কের কাজ শেষ হলে 100 কিলোমিটার গতিতে গাড়ি চলাচল করতে পারবে। পর্যাপ্ত আন্ডারপাস ও ওভারপাস দেওয়া হবে, যাতে মানুষ নিরাপদে রাস্তা পার হতে পারে। বড় গাড়ি এক লেনে চলবে, ছোট গাড়ি আরেক লেনে চলবে। বড় গাড়ি, এতে দুর্ঘটনা কমবে। সেই সঙ্গে সড়কের বাঁকগুলো সোজা করে দেওয়া হবে। প্রকল্পের কাজ শেষ হলে সড়কের বাঁকগুলো সোজা করে দেওয়া হবে। প্রিয় ভিউয়ার, আজকে আর সময় নিচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আজ এ পর্যন্ত।